নমস্কার। আপনারা একজন জিজ্ঞাসা করছিলেন এইমাত্র যে প্যানেল প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের। তো সেখানে প্যানেলে দেখা যাচ্ছে যে অ্যাপটিটিউড টেস্টে জিরো পেয়েছে একজন। তাহলে আমাকে প্রশ্ন করছেন, দাদা অ্যাপটিটিউড টেস্টে জিরো পেয়ে সে কী করে চাকরি পেলো? মানে ইন্টারভিউ যে অ্যাপটিটিউড টেস্ট যেটা ভাইবা, সেখানে জিরো পেয়েছে, ডেমনস্ট্রেশনে মানে 2-1 নম্বর পেয়েছে, কিন্তু অ্যাপটিটিউড টেস্টে জিরো পেয়েছে। তো অ্যাপটিটিউড টেস্টে জিরো পেয়ে সে কী করে চাকরি পেলো? দেখুন, আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগে একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের পার্ট আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশনের পার্ট। অর্থাৎ এখানে 5-5-10, এবার সে অ্যাপটিটিউড টেস্টে জিরো পেয়েছে বা ডেমনস্ট্রেশনে সে 1-2 যাই পাক না কেন, সে যদি অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ দুটো তো মিলিয়েও যদি জিরো পেতো, তারপরেও সে চাকরি পেতে পারে। কেন বলছি বলুন তো? কারণ প্রাথমিক টিচার রিক্রুটমেন্টে এই যে আপনাদের ইন্টারভিউর যে পার্টটা, এখানে কিন্তু কোনো কোয়ালিফাই নম্বর অ্যালট করা নেই যে তোমাকে এই নম্বরটা পেতেই হবে, নাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে না। এখন দেখা গেল তার একাডেমিক স্কোর, তার টেট স্কোর, তার যে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, ডিএলএড এবং টেট স্কোর সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কাট অফ গেছে সেই কাট অফ সে ক্লিয়ার করে ফেলেছে, এই জন্য সে চাকরিটা পেয়েছে। বোঝা গেল? মানে টেট ইন্টারভিউয়ের জন্য টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর যে পার্ট, সেখানে কোনো কোয়ালিফিকেশন নম্বর নেই। তুমি যে নম্বরই পাও, তোমার কাট অফ যেটা যাবে সেই কাট অফ ক্লিয়ার করতে পারলেই হবে। সে তুমি ইন্টারভিউ দুটোই যদি জিরো পাও, রসগোল্লা পাও, কিন্তু ধরা গেলো কাট অফ গেলো 27, তোমার 27 থাকলো, তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে, কারণ এখানে ইন্টারভিউ কোনো কোয়ালিফাই নম্বর নেই। বোঝা গেল বিষয়টা?